ভগবানের সেবায় লাগার জন্য কত কেঁদেছি, তার চরণ সেবা দেওয়ার জন্য কতদিন আমরা অপেক্ষা করেছি। আর শুধু বলেছি, প্রভু আর দিও না জনম, পশুকুলে কীটকুলে মানব কুলে দাও, যে কুলে জনম পেলে নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো। তাতেও ক্ষমা হয়নি। সেখান থেকে আবার আমাদের পাঠিয়ে দিল পশুকুলে। ৩০ লক্ষানি পশু মানুষ, ৩০ লক্ষ বার পশুকুলে জন্ম পেলাম। সাপ হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, অবশেষে জন্ম পেলাম গাভী কুলে। তখনও কেঁদেছি, এমন হিংস্র কুলে জন্ম দিও না। যদি একবার মানব কুলে জন্ম দাও, কথা দিচ্ছি প্রভু, তোমার চরণে কথা দিলাম, যদি মানব দেহ কোনোদিন পাই, সেই মানব দেহ পেয়ে বলবার শক্তি দিও, দেখবার দৃষ্টি দিও, শুনবার শ্রুতি দিও, সেবা দেওয়ার হাত দিও। ভাবে গিয়ে তোমায় ছাড়া আর কিছু আমরা চিনব না, জানবো না, ভালোবাসবো না। ভগবান যুগ যুগ ধরে আমাদের সাধনা, আমাদের কামনা, আমাদের চাওয়া পাওয়া শুনতে শুনতে এই পশুকুলের শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধ দহন করে সেটা দিয়ে ক্ষীরসর নবনী তৈরি করে ভগবানের সেবায় লেগেছিল, সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি পেয়েছিলাম। তাতেও ক্ষমা হয়নি মা। 4 লক্ষ মানব জনম, এই 4 লক্ষ মানব জনমের মধ্যে মনুষ্যকুলে জন্ম পেলেও কখনো করেছে আমাদের অন্ধ, কখনো করেছে আমাদের বধির, কখনো করেছে বোবা। দেখেছেন তো, জগতে আছে তো মা প্রতিবন্ধী যাদের বলে, কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কেউ কথা বলতে পারে না, কারোর হাত নেই, কারোর পা নেই, তারাও তো মানব দেহ পেয়েছে, কিন্তু পরিপূর্ণ দেহ পায়নি। আর যখন আমরা অন্ধ ছিলাম, যখন আমরা কথা বলতে পারতাম না, তখন ভগবানের কাছে বলেছিলাম, হে প্রভু দিয়েছ মানব কুলে জন্ম, কিন্তু এমন করে কেন পাঠালে? বলবার শক্তি নেই, দেখবার দৃষ্টি নেই, সবাই তোমার বদর দর্শন করে, আমি তো তোমায় দেখতে পাই না। হরি বল, তুমি কত সুন্দর। যদি তুমি মানব কুলে জন্ম দাও, এমন কুলে জন্ম দেবে যে কুলে জন্ম পেলে বদন ভরে তোমার নাম গাইতে পারবো, দুহাত দিয়ে তোমায় সেবা করতে পারবো। হরি বল, হরি বল। ভগবান আমাদের কান্না সহ্য করতে না পেরে আমরা বারবার কথা দিয়েছি, একবার নয় বারবার, 1000 বার আমরা যখন তার কাছে কথা দিয়েছি, আমাদের সেই কথা শুনে প্রভু আমার সুন্দর এই মানব দেহ আমাদের ধরায় পাঠিয়ে দিল। কিন্তু মাগো, পেলাম সুন্দর দেহ, কৃষ্ণ বলার বদন পেলাম, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার মতো হৃদয় পেলাম, চরণ ধুলি মাগবার মতো, ভগবানের সেবা দেবার মতো হাত পেলাম, সবে পেলাম। কিন্তু এবারও যদি আমরা ভুল করতে থাকি, তাহলে আবার এই 84 লক্ষ জনে আমাদের ভ্রমণ করতে হবে। তাই আর নয়, সবাই আমরা ভগবানের কাছে কামনা করব, প্রার্থনা করব, দিয়েছ মানব কুলে জন্ম, এই জন্ম থেকেই যেন তোমার চরণে পৌঁছাতে পারি প্রভু। আর কীটকুলে পশুকুলে আমরা জন্ম চাই না, তোমার চরণে নিবেদন। আমার মতো অধম পাষণ্ড কাঙাল, কাঙালিনী আমরা, ভজনে জানি না, সাধনে জানি না, তোমার চরণে নিবেদন করি, কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দিও। হরি বল।
আর কিচ্ছু করতে হবে না। কলিযুগে করুণাময় প্রভু বললেন কিচ্ছু না, শুধু দুবাহু তুলে দুফোঁটা বাড়ি বরিশন করে কোনো ভক্ত যদি একবার কাঁদে, একবার বলে হে প্রভু তুমি আমার আমি তোমার, আর কিচ্ছু করতে হবে না। দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। হরি বল হরি বল। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। আমি না জানি ভজন না জানি পূজন, আমি না জানি ভজন না জানি পূজো, কোনে গনে পাব তোমার ও রাঙা চরণ। না জানি ভজন না জানি পূজো, কোন গুণে পাব হরিব তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহিও বিনা, হে প্রাণ গোবিন্দ তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ না। হরি বল হরি বল। হে কৃপাময় করুণাময়, দুটি নয়নের জল বহে অবিরাম, ভগবানে না বারণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। তো শাস্ত্র কি বলছেন? দান দাও। কোন দান? কিছুই নয়, শুধু দেহ দান। ধন ঐশ্বর্য বিষয় সম্পদ কিছুই নয়। কাকে দেব আমরা? তারই তো সব। এই পৃথিবীতে এই ভুলোকে যা কিছু আছে সবই তো তার। তাহলে তাকে আর দেব কি? দেওয়ার মতো কি বা আছে? শুধুমাত্র ভগবান বললেন আমি তো কিছুই চাই না। নদিয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে দান চাইছে, ঠাকুর দান দাও। যখনই বারবার দান চাইছে, নদিয়া নাগরী চিন্তা করছে সর্বনাশ। এই ঠাকুর নদিয়ার পথে পথে ঘুরে ঘুরে দুবাহু প্রসার করে তিনি যে দান চাইছেন, কি দান চাইছেন, কিসের দান চাইছেন? তাই জিজ্ঞাসা করছে ঠাকুর তুমি দান নেবে? দাঁড়াও। নিজের অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে। প্রভু বললেন আমি এ দান নেব না। তাহলে কি নেবে তুমি? কিছু তন্ডুল মানে চাল, কিছু তন্ডুল নেবে না। তাহলে কিছু কড়ি নেবে না। ঠাকুর তাহলে তুমি কিসের ভিখারি? কি দান চাই তোমার? শুনবে
নদিয়া নাগরে জিজ্ঞাসা করছে, বলো তুমি কি চাও? সোনা দানা দিলাম কত, তুমি কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছু নিলে না। বলো কিসের অগ, কিসের ভিখারি তুমি, কিসের ভিখারি তুমি, ঠাকুর কিসের ভিখারি তুমি। বলো বলো কিসের ভিখারি তুমি। একবার আমায় বলো না, বলো না কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, বলো না সোনা দানা দিলাম কত, কিছু নিলে না। কিসের ভিখারি, কি দান চাই তোমার? প্রভু বললেন দেহদান, দেহদান, দেহদান। শোনো নদিয়া নাগরী, শোনো বিশ্ববাসী, তোমাদের কাছে আর কিছু চাই না, শুধু দেহটা দান করে দাও। তা আমার দেহটা কিভাবে দান করতে হবে? দেখুন, আমাদের এই যে দেহ, তারই তো দেওয়া, তারই তো সৃষ্টি, তার চরণে সঁপে দাও, আর কিচ্ছু করতে হবে না। তার চরণে সঁপে দিয়ে মনটা তার চরণে সঁপে দাও। সংসারের প্রতি তোমার যে কর্ম, যা দায়িত্ব আছে তোমার, পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। হরি বল। নিজেকে সঁপে দাও, আর কিচ্ছু করতে হবে না, শুধু নিজেকে সঁপে দাও। আর কি করতে হবে? দুটি বাহু তুলতে হবে, হরি বল বলতে হবে, হরি নাম শ্রবণ করতে হবে। তা হরিনাম শুনলেও উপকার, আবার বললেও উপকার। হ্যাঁ, যেভাবেই বলো না কেন, তুমি হরিনাম যেভাবেই করো না কেন, তার কিন্তু ক্রিয়া আছে। যেমন একটু বলি, কি হলো এত চিৎকার কেন এদিকে? বৃষ্টি হচ্ছে? ও সেবা, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। নিশ্চয় নিশ্চয়, এটাও তো প্রয়োজন। ঠিক আছে, সেবা করে যেন আবার চলে না যায় বাড়িতে। এখন সবাই তো আর কীর্তন শুনতে আসে না, কেউ আসে যায়, ওখানে আজকে ভালো খাওয়া দাওয়া আছে, যাই রাত্রের খাওয়াটা রান্না বান্না করতে হবে না, ওখান থেকে খেয়ে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়বো। আর অনেকে আসে, খাওয়া তো অবশ্যই হবে, যাই আগে একটু কীর্তন শুনে আসি, তাই না? তা যারা যাচ্ছেন, খেতে যাচ্ছেন, সময় হয়ে গেছে, অবশ্যই যাক, কিন্তু খেয়ে দিয়ে যেন আবার এখানে এসে বসা হয়, চলে যেন না যাওয়া হয়। আমার চোখের ফাঁকি দিলে দুঃখ নেই, একজন আছেন এখানে বসে, তার চোখের ফাঁকি দিলে কিন্তু বিপদ। নেতাই গৌর হরি বল। তা সবাই সেবা করবেন তো? এখনো সেবা কারোর হয়নি, যাবেন ঠিক আছে, চিৎকার চেঁচামেচি করবেন না, আস্তে আস্তে যাবেন, আবার সেবা করে আস্তে আস্তে এসে আসনে বসবেন, কেমন? জয় রাধে রাধে। তা মা, আমি কোন কথায় ছিলাম? বলছি নাম শুনলে যেমন উপকার, নাম বললে উপকার, যেভাবেই তুমি বলো না কেন নাম, তাতেই উপকার। হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। তাই তো? যে পাষণ্ড ব্যক্তি, যে নাস্তিক ব্যক্তি, কথাগুলো মন দেবেন, সেবার দিকে মন দিলে হবে না, আমার দিকে মন দিন, এটাও সেবা, এটা পরমাত্মার সেবা, মন দিয়ে শুনুন। তা কাউকে যদি অবহেলা করে কোনো নাস্তিক ব্যক্তি, যদি দেখবেন যারা ভগবানের নাম করে না, তারা আবার দেখবেন সাধুদের দেখলে ব্যঙ্গ করে। এখন বিপদ হচ্ছে এটাই, তারা ব্যঙ্গ করতে গিয়েও তো সেই নামটা বলে। হ্যাঁ, দেখবেন অনেকে বলে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, বলে তো। সাধু কি বলে? কেন বললি বল, কেন বললি বলে, কি বলে? এইভাবে তোরা আবার বল, যতবার আমাকে দেখবি ততবার বলবি।
এই বেশটা দেখেছিস বলে যে মুখে কখনো কৃষ্ণ নাম উচ্চারণ করিস না, সেই জিহ্বাতে আজ আমাকে দেখে কৃষ্ণ নাম উচ্চারিত হলো। তবে এইভাবে বলতে বলতে এমন একটা দিন আসবে, এই নামই তোর মুক্তির কারণ হয়ে আর হয় তাই, হয় তাই বাবা। তার কারণ দেখুন, আমরা যদি কখনো যারা টক খেতে ভালোবাসে, টক যারা খেতে ভালোবাসে, তাদের সামনে যদি টকের গল্প করা হয়, তার মুখে তার জিহ্বায় জল চলে আসে না? হ্যাঁ, দেখবেন তার জিহ্বায় জল চলে। আমি বলবো তেঁতুল তেঁতুল, তার মুখে জল চলে আসবে। তাহলে আমি তো মুখে বলছি, আমি তো খাচ্ছি না, বা আপনিও খাচ্ছেন না, আপনি শুনছেন, শোনা মাত্রই আপনার জিভে জল আসছে। তার মানে কি শোনারও ক্রিয়া আছে। কেউ যদি কিছু শোনে, তারও একটা ক্রিয়া কাজ করে। আবার যদি কেউ বলে, তারও একটা ক্রিয়া আছে। হরি বল, হরি বল। আবার দেখবেন অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নামে, যেমন কৃষ্ণনগর, বিষ্ণুপুর, গোপালনগর, গোবিন্দপুর, কি আছে তো জায়গার নাম ভগবানের নামে আছে না? হরি বল। হ্যাঁ, অর্জুনপুর, বাবা, দুর্গাপুর। তা এই যে ভগবানের নামে যে জায়গাগুলো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যারা ভগবানের বিরোধী ব্যক্তি, তারাও তো মুখে বলবে চল যাই কৃষ্ণনগর। এই ভাই যাবি নাকি কৃষ্ণনগর, বলবে তো। এইভাবে যত বলবে কৃষ্ণনগর, কৃষ্ণ 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 বলতে বলতে মাগো, একদিন এই নামই তার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। ছেলে মেয়েদের নাম রাখা হয় ভগবানের নামে, আগেকার সময় রাখতো, এখন আর রাখে না। কি তাই তো? এখন যদি বলা হয় ভগবানের নামে নাম রাখবা, বা বলে ওসব চলবে না, চলবে না। ওই আগেকার সময় যে নাম ছিল না, সীতানাথ, রাধেশ্যাম, নিতাই, গোপীনাথ, গোবিন্দ, মদন মোহন রাখে, তাহলে সব চলবে না। এখন কত ভালো ভালো, কত স্ট্যান্ডার্ড নাম বেরিয়েছে, তাও দেশি নয়, বিদেশি। জনি, বনি, রনি, কত ভালো ভালো নাম বেরিয়েছে, সব বিদেশি নাম। এখন আর ওসব ব্যাকডেটেড নাম রাখা যাবে না, ভালো ভালো নাম বেরিয়েছে। ওই জনি, বনি, রনি, টনি, এই সব ভালো ভালো। তার নামেরও যে একটা মহিমা আছে মা, ভগবানের নামে যদি নাম রাখা হয়, তারও একটা মহিমা আছে। তাহলে একটু বলি, ছোট করে শুনুন। অজামিল বলে একজন ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ, তার স্বভাব ছিল নিচু প্রকৃতি, খুন করত, ডাকাতি করত। কথাটা মন দেবেন। তা যখন সবাই তাকে ঘৃণা করতো বাবা, কেউ তাকে শ্রদ্ধা ভক্তি করতো না, যেহেতু সে খারাপ কাজ করে, ভালো কাজ করে না, সেই জন্য সবাই তাকে ঘৃণা করে। এখন অজামিল প্রতিদিন ডাকাতি করে, চুরি করে, তার ছেলেদেরকে নিয়ে প্রতিদিন যায়। হঠাৎ লোমশ মুনি বলে একজন মুনি, তার দেহে একটা ব্যাধি হয়, জ্বালা হয়। তখন দেবর্ষি নারদ বললেন লোমশ মুনিকে যে দেখো, তোমার এই রোগ ভালো হবার একটা উপায় আছে। যদি কোনো ব্যক্তি যার জাতিটা উঁচু কিন্তু স্বভাব নিচু, এরকম কোনো ব্যক্তি যদি থাকে, তার ঘর থেকে ভিক্ষা করে নিয়ে এসে যদি তুমি রন্ধন করে সেবা করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই দেরি না করে সে খুঁজতে শুরু করলো। হঠাৎ ওই অজামিলের বাড়িতে গেলেন মা। কথাটা কিন্তু মন দেবেন, এই কথাটার অনেক মাহাত্ম্য আছে। অজামিলের বাড়িতে যখন গেছে, কানে কানে শুনেছে যে এর জাতিতে উঁচু জাতি, ব্রাহ্মণ জাতি, স্বভাব নিচু, ছোট কাজ করে, নিচু কাজ করে, খারাপ কাজ করে। এখন চিন্তা করলেন তাহলে এই বাড়ি থেকে ভিক্ষা করা যায়। এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করতে এসেছে, এমন সময় দেখছে তারই ঘরে তার স্ত্রীর কোলে ছোট্ট সদ্যজাত একটি পুত্র সন্তান। নিতাই গৌর হরি হরি। ভিক্ষা করে এনে রন্ধন করে সেবা করবার পর তার সেই রোগ যখন ভালো হয়, তখন সে মনে মনে চিন্তা করে, আমি যখন এত বড় উপকৃত হলাম, আমি যখন এত উপকার পেলাম, সুস্থ হলাম, ভালো হয়ে গেলাম, তাহলে আমারও তো উচিত ওকে একটু আশীর্বাদ স্বরূপ কিছু দিয়ে আসা। তাই কি করেছে, আবার ফিরে গেছে সেই অজামিলের বাড়িতে, গিয়ে বলছে দেখো, তোমার কারণে আজ আমি সুস্থ, আমার রোগ মুক্ত হয়েছি, আমি আমার এত উপকার হয়েছে, এত খুশি হয়েছি আমি,
তাই খুশি হয়ে আমি তোমাদের বাড়িতে এলাম তোমাদের আশীর্বাদ করতে। তা আশীর্বাদ স্বরূপ আমি তোমার ছোট ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি। এখন বাবা সেই লোমসমুনির আশীর্বাদে ছেলের নাম, ছোট কনিষ্ঠ ছেলের নাম নারায়ণ। দিন যায় এইভাবে ডাকাতি করে চুরি করে। জীবনের শেষ দিন যখন আসে মা, অন্তিম সময় শয্যায় শুয়ে আছে। শয্যায় শুয়ে থেকে যখন দেখছে যে আর বেশি সময় সে বাঁচবে না, শয্যাশায়ী, হঠাৎ দেখছে যমদূত আসছে তাকে নিয়ে যাবে বলে। আর তাই না দেখে সে চিৎকার করে নিজের পুত্র নারায়ণকে ভয়ে ভীত হয়ে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, আমাকে বাঁচা, আমাকে রক্ষা কর, ওরা আমায় নিয়ে যাবে, একবার আমায় বাঁচা বাবা। চিৎকার করছে, কাছে আয়, কাছে আয়, একবার আমার পাশে আয়, চিৎকার করছে। আর অন্তিম সময় তো মা, সেই মুহূর্তে যে যেটা ভাববে তার সেই আশা পূর্ণ হবে। যখনই শেষ মুহূর্তে নারায়ণ নারায়ণ বলে আর্তনাদ করছে, সেই চিৎকারে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। হরি বল। বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। এখন বিষ্ণু দূত জিজ্ঞাসা করছে, তোমরা কেন এসেছো? আমরা তো ওকে নিতে এসেছি, ওর সময় হয়ে গেছে যাওয়ার, ও তো যাবে না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না, ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। কেন? ও সারা জীবনে পাপ কর্ম করেছে, ওকে আমরা নিয়ে যাব না। দেখছো না শেষের দিনে কার নাম উচ্চারণ করছে, কার নাম ধরে ডাকছে? তখন যমদূত বলছে যে ও তো ওর ছেলেকে ডাকছে, ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ওর ছেলের নাম নারায়ণ, সেই ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, তবে শোনো, যার নাম ধরেই ডাকুক না কেন, ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, উচ্চারণ তো করছে নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি বল। ওই যে তার জিহ্বাতে বারবার নারায়ণ নারায়ণ বলে চিৎকার হচ্ছে, সেই নামটি যারই হোক না কেন, আজ অজামিনের জীবনের সমস্ত পাপ দূর হয়ে গেছে। ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা সোনার সিংহাসন নিয়ে এসেছি। জেনে রাখবেন মা, সারা জীবন যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, জীবনের কোনো একটা সময় যদি আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগে ওঠে, একটা বাড়ির জন্য যদি গৌর চরণে, কৃষ্ণ চরণে দুফুটা বাড়ি বরিশন করে আপনি বলেন, প্রভু আজ থেকে তুমি আমার, তোমার চরণে দাস আমি, যে মুহূর্তে আপনি বলবেন না মা, যে মুহূর্তে আমরা বলি না কেন, ভগবান বললেন তার পূর্বে সে যত পাপই করুক না কেন, সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই জীবনে আমরা যত পাপই করি না কেন, কোনোদিন যদি আমাদের চিত্ত শুদ্ধ হয়, আমাদের চৈতন্য হয়, যে মুহূর্ত তুমি প্রভুকে ভালোবাসবে, অনেকে বলবে সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, এমন দুষ্কর্ম করেছে, এখন হরিকে ডেকেছে, হরিকে আর কৃপা করবে? ভুল কথা। যেদিনই আপনি তাকে ভালোবাসবেন, তার আগের দিন পর্যন্ত জীবনে যত অপরাধী থাকুক না কেন, ভগবান সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেন। যদি একবার তার চরণে শরণ নেওয়া যায়, যদি ডাকা যায়, ভালোবাসা যায়, আত্মনিবেদন করা যায়। তাই তো শাস্ত্রে বলছে, যদি হাজারো ভুল করে তোমার চরণে শরণ নেই প্রভু, একবার কি তুমি কৃপা করবে না? আহা, ভুল করে ভক্ত বলছে ভগবানের কাছে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে
শরণে ভুল করে যদি আসি শরণে শরণে বলনে বিনা কি চরণে চরণে প্রভু চরণে ভুল করে যদি আসি শরণে শরণে তুমি নেবে নাকি চরণে তোমার চরণে চরণে ভুল করে যদি আসি শরণে শরণে হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল আহা আমি তো বসে আছি তোমারই একা গান তুমি যে আমার অগা প্রভু দয়া আমি তো বসে আছি তোমারই কাঙাল তুমি তো আমারই ওগো প্রভু দয়াল তুমি তো দিনে দিনে রনাথ হে তুমি তো দিনে দিনে রোনাথ হে তুমি তো দিনে দিনে রনাথ হে তুমি তো দিনের দিনের নাথ হে দিনে রনাথ হে ভুল করে যদি আসি শরণে তোমার শরণে তুমি নেবে নাকি চরণে তোমার চরণে চরণে ভুল করে যদি আসি শরণে শরণে আমা ভক্ত বলছে তুমি তো দীননাথ দিনের অদিনের তুমি দিনহীন কাঙালের নাথ তোমার চরণে নিবেদন হাজার অপরাধ করেও যদি তোমার চরণে শরণে আসি তুমি কি গ্রহণ করবে না দয়াময় আহা রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মরিজি এ জন্মে যাইব না তোমার কাছে আরিজি রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মরজি এ জন্মে রাখবো না তোমার কাছে আরজি আমি বড় সুখী জন তোমারি দয়াতে আমি বড় সুখী জন তোমারি দয়াতে তোমারি দয়াতে ভুল করে যদি আসি শরণে শরণে তুমি নেবে নাকি চরণে চরণে তোমার চরণে ভুল করে যদি আসি শরণে তোমার শরণে জয় গৌর হরি বল হরি বল হরি বল শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি সময়ের শেষে অনায়াসে সে জানে চলে যায় আপন বাসতে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তল শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল তাই আজকে শাস্ত্রে বৈষ্ণব মহাজন পদাবলীর শেষে লিখছেন কি বলছেন কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান সে ভাবা পড়ালো মনে বাসু ঘোষে গান সে ভাবা করল মনে, ওই বাসু ঘোষের গান। হরি বল দায় গৌর হরি বল চলে যাব আমরা সুধা বৃন্দাবনে লীলা সাধনে চলুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করে একবার উলুধ্বনি শুনবো ইচ্ছা নেই খিদে পেয়েছে মাত্র কয়েকজনা উলুধ্বনি করলেন এখানে যত মায়েরা আছেন ভক্তিমতী মায়েরা কি গো মা হ্যাঁ উলুধ্বনি দিতে পারে না পারে না কে বলেছে এই তো শুনুন নিতাই গৌর হরি বল হরি বল
বাহ, উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়, তাই প্রতিদিন উলুধ্বনি করতে হবে। উলুধ্বনি করলে যুগল ধ্বনি হবে, যুগল সেবা হয়। তা দেখবেন উলুধ্বনিটা শিখতে হবে। সন্ধ্যাবেলা ধূপ প্রদীপ দিয়ে যখন ভগবানের সন্ধ্যা দেওয়া হয়, আরতি করা হয়, মধ্যাহ্নে ভোগ নিবেদনের সময় পূজা করা হয়, তখনই উলুধ্বনি করতে হয়। শহরের মতো যেন আবার ওই একটা ঘটনা মনে পড়ে গেল। এখন সব কিছু তো শিখতে হয় সময় থাকতে বাবা। সময় থাকতে কোনো কিছু না শিখলে, সময় থাকতে কোনো কিছু না করলে সঠিক সময় কিছু পাওয়া যায় না। সব কিছুর একটা সময় আছে, শেখার একটা সময় আছে, জানারও সময় আছে, ভজনেরও সময় আছে। আমরা ভজন কখন করি? যখন আমরা নানান কারণে বিপদে পড়ি, তখন ভগবানের ডাকি। কিন্তু ভগবানের ডাকার সময় কখন? শিশুকাল থেকে। হ্যাঁ, কিন্তু যখন পরিস্থিতি ঘোরতর হয়ে যায়, তখন ঠাকুর ঘরে গিয়ে আমরা কপাল চাপড়াই, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। অত সহজ? শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভাজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, শেষ জীবনে গিয়ে কৃষ্ণ ভজে কেন? জমেরও তর আসে। এই বোধহয় জম আমায় নিয়ে গেল, সেই ভয়ে কি হবে তখন? শিশুকাল থেকে ভজন করো। কেমন? জয় রাধে। তা দেখুন, হ্যাঁ, যখন ক্ষমতা থাকবে তখন বলবো না, যখন ক্ষমতা ফুরিয়ে যাবে তখন ভগবানের নাম করে কি হবে? কোনো লাভ নেই। একটা ছোট 8 বছরের শিশু জপের মালা হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এক বৃদ্ধ বাবা তিনি ব্যালকনিতে বসে আছে, 3 তলার ব্যালকনিতে বসে বসে চায়ের কাপে মুখ দিয়ে চুমুক দিচ্ছে আর বলছে, ওরে ও খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? নিতাই গৌর হরি বল। তখন সেই ছোট্ট শিশুটা বলে উঠলেন, দাদু, আমার না হয় সকাল সকাল নামা হলো, তুমি কবে নামবে শুনি? আজ না হোক কাল ওই 3 তলার ব্যালকনি থেকে তোমাকে তো তুলসী তলায় আসতে হবে। সেদিন কি আর তুমি পথ খুঁজে পাবে দাদু? হ্যাঁ, চোখেও দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, সেদিন পথে যাবে কি করে? সকাল সকাল নেমেছি কেন জানো? সময় থাকতে পথে না নামলে আমার নিজের ঠিকানায় আমি পৌঁছাতে পারবো না। কিন্তু তোমার তো আর সময় নেই, পথের মাঝখানে তোমাকে বেঘরে প্রাণ হারাতে হবে। আর কবে নামবে তুমি? নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমাদের মাথায় রাখতে হবে, এটাই তো আমার বাড়ি ঘর নয়, আমার আসল ঘর সেই গোলকধাম গোবিন্দ চরণ। তা সেই ঘরে পৌঁছাতে গেলে আমাদের সকাল সকাল পথে নামতে হবে, না হলে সন্ধ্যা হয়ে যাবে, দিনের আলো শেষ হবে, আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, তখন তো আর পথ দেখতে পাবো না। তাই বলছে যে উলুধ্বনি করো, যুগল ধ্বনি হবে। যখনই আমি জয়ধ্বনি করব, সবাই যদি বাহু তুলবেন, মায়েরা উলুধ্বনি এবং বাবারা জয়ধ্বনি করবেন। তা চলুন যাই আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে লীলা আস্বাদনে। একবার জোরে উলুধ্বনি, আর সেই সাথে দুটি বাহু তুলে বাবারা জয়ধ্বনি। হরিবল, হরিবল, দাই গৌর হরিবল। জয় রাধেশ্যাম। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাই, উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো 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 চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। রাধেশ্যাম। আহা, বসন্তীরি লাগে পরম গিরিধারীর মনে, আগের রঙে খেলে হরি রাধা রানীর
কেমন খেলা কেমন খেলা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হায়া বলারে মন হায় কেমন খেলা ওই কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙালে হইয়া বলার মন। শ্রীমতী রইলা যুববদন দেখে শ্রীমতী রইলা যুববদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে 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 বৃন্দাবনে চলো রে সবাই प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की अरे कुछ जोरे हो श्याम सुंदर की बाके बिहारी लाल की राधे राधे